সকলকে নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা দুর্দান্ত থ্রিলার বই তোমাদেরকে সন্ধান দেব। বইটির নাম হলো এবং উননব। তো চটপট দেখে যাওয়া যাক আজকে গল্প। আচ্ছা, এই বইটি 184 পাতার বই। শ্যামল ঘোষের লেখা, বসাক বুক স্টোর থেকে প্রকাশিত একটা থ্রিলার বই। প্রথম গল্প হলো ষষ্ঠ অবতার। গল্পটা অবশ্যই বেশ ইন্টারেস্টিং। এখানে একটি গ্রাম রয়েছে, একটি অচপাড়াগা গ্রাম বলতে পারো, যেখানে ঠাকুর পরিবার একদম রাজাদের মতো এই গ্রামের ওপর শোষণ বা অত্যাচার করে থাকে। ভীষণই নিষ্ঠুর এই ঠাকুর পরিবার। এই গ্রামেরই কিছু দূরে আরেকটি ঠাকুর পরিবার রয়েছে, তাদের মধ্যে এককালে অনেক ঝামেলা থাকলেও এখন অনেক একদম গলায় গলায় ভাব। এরকমই একটা সন্ধ্যেবেলায় দুই ঠাকুর পরিবার কোনো একটি অনুষ্ঠানে মাতবেন এবং এই অনুষ্ঠানের রাতে এই দুই ঠাকুর পরিবারের সকলকেই হত্যা করা হবে, অথবা এই দুই ঠাকুর পরিবারের প্রত্যেকটা মেম্বার খুন করা হবে। এখানে লক্ষণীয় যে এই অনুষ্ঠান চলাকালীন কোনো এদের কাজের যে লোক বা দারোয়ান কেউ নিমন্ত্রিত ছিল না এবং তাদের কাউকে রাখা হয়নি বাড়িতে। তা সত্ত্বেও যে কীভাবে সকলকে খুন করা হলো, মারা হলো এবং প্রচণ্ড নৃশংসভাবে গলা কেটে, মানে ধর থেকে একদম গলাটাকে বাদ দিয়ে মারা হয়েছে, যেটা কারোর জন্য মানে এতজন মানুষকে মেরে দেওয়া সম্ভব নয়। তো এটা এই একটা বড় কেস। যিনি ইনভেস্টিগেট করতে আসবেন তার নাম হলো মৃত্যুঞ্জয়। এটা একটা শিবনগর বলে গ্রাম আর কি। তো এখানে আসবে এবং সে কিছুতেই খুঁজে পাবে না যে কিভাবে এতগুলো মানুষকে মানে পরপর গলা কেটে মারা হলো, এবং একজনকে যখন গলা কাটা হচ্ছে তখন কি আর অন্য কেউ বাধা দিতে যাবে না? সেটা তো সম্ভব না। তো সে অনেক ইনভেস্টিগেট করে আদৌ সত্যিটা পাবে কিনা সেটাই হলো গল্পটার মধ্যে দেখার, এই কেসটাতে দেখার। আর এই গল্পটার সঙ্গে ভগবান পরশুরামের একটা সুন্দর সংযোগ ঘটিয়েছেন লেখক, যেটা সত্যি প্রশংসনীয়। এই বইয়ের দ্বিতীয় যে গল্প রয়েছে তার নাম হলো মৃতভোজী। এই মৃতভোজী গল্পটারও বেশ ইন্টারেস্টিং, অন্যরকমভাবে লেখক লিখেছেন, যেটা আমার বেশ ভালো লেগেছে। এই গল্পটাতে একটা ডাক্তারি যে ক্রাইমগুলো হয় তার সঙ্গে তোমরা এখানে রিলেট করতে পারবে। এখানে মেইন যে চরিত্র তার নাম হলো জেরি। জেরি খুব ভালো একজন গিটারিস্ট, কিন্তু অনাথ আশ্রমের মানুষ। আর এরপর ঘটনাচক্রে সে যেখানে গিটার শেখাতে যাবে সেটি একটি মেয়ে, এবং তার পরিবার একটা টেররিস্ট বলা যেতে পারে। সেখানে গিয়ে সে মেয়েটিকে ভালোবেসে ফেলবে এবং তার ফল প্রসূত তাকে প্রথমে জেলে পাঠানো হবে, কিন্তু জেল থেকে তাকে এমন জায়গায় পাচার করা হবে সেটা কিন্তু যথেষ্ট মানে কি বলবো সন্দেহজনক, এবং জেরির যথেষ্ট বাঁচুন মরণ একটা সমস্যা হয়ে যাবে এবং তার থেকে জেরি বেরোতে পারছে না কিনা সেটাই কিন্তু দেখার। এখানে 3 নম্বর যে গল্পটি রয়েছে, গল্পটির নাম হলো একটি আষাঢ়ে গল্প। এই গল্পের মেইন চরিত্র হলো পাওলো। এই ঘটনাটা ঘটছে বিদেশে। তো বিদেশে পাওলো একজন ভালো বার সেলার বলতে পারো, এখানে ভালো ককটেল বানাতে পারে এবং সের জন্য সে যথেষ্ট বেশ বিখ্যাত। তো এভাবেই তার জীবন চলে যাচ্ছিল, তার মাকে নিয়ে তার সংসার ছিল। হঠাৎ করে তার মা অস্বাভাবিকভাবে মারা যায়। পাওলো বুঝতে পারে যে তার মাকে কেউ খুন করে, কিন্তু তবুও পুলিশ সেটা মানতে রাজি না এবং কেস ধামাচাপা পড়ে যায়। এভাবেই তার জীবন চলছিল। তারপর কিন্তু হঠাৎ একদিন পাওলোকে কিডন্যাপ করা হয়। কিডন্যাপ কে করে? সে যেখানে থাকে সেখানকার প্রেসিডেন্ট, একটা বিশেষ কারণে। সেই গল্পের লাস্টটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। কিন্তু এই ধরনের গল্প আমরা ফিল্ম বা মুভিতে অনেক দেখে এসেছি, তাই এই গল্পটাও আশা করবো তোমাদের বেশ ভালো লাগবে। এখানে চতুর্থ যে গল্পটা রয়েছে সেটাই বইয়ের নামে এবং উননব। এই গল্পটা আমাদের পৃথিবীতে যে কয়েক বছর আগে একটা বিশাল মহামারী এসেছিল, হ্যাঁ অবশ্যই তোমরা ঠিক ধরেছো, করোনা বা কোভিডকে নিয়েই এই গল্পটায় বেশ একটা ইন্টারেস্টিং ধারণা দেওয়ার চেষ্টা করেছেন লেখক। আমরা অনেকেই মনে করি যে চীন থেকে এই করোনার যে জার্মটা সারা দেশে ছড়িয়ে পড়েছিল সেটা কিভাবে, এবং কেউ হয়তো উদ্দেশ্য করেই মানে একটা উদ্দেশ্য নিয়ে জার্মটাকে বানিয়ে সেটা সারা দেশে ছড়িয়েছিল, সেটা কিভাবে, সেটার একটা বেশ দারুণ ধারণা দিয়েছেন এখানে লেখক। গল্পটা পড়লে তোমাদের মনে হবে হয়তো যে এই ঘটনাটাই ঘটেনি, কে বলতে পারে। তো আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এই গল্পটা, যে কীভাবে এখানে বেশ একটা ক্লিয়ার একটা ধারণা দিয়েছে। সবাই তো সকলের মতন এক একটা গল্প বানায় বা ধারণা বানায়, তো এখানে এই ধারণাটা শুনেও তোমাদের মনে হবে হয়তো বা এইভাবেই করা হয়েছে, এবং সেটা যথেষ্ট মারাত্মক এবং ভয়ানক উপায়ে, যেটা ভাবতে গেলেও মানে গা শিহরিত হয়ে যায়। এই গল্পটা সেরকমই। তো লাস্ট অবধি এখানে আমাদের ইন্ডিয়ান ইন্টেলিজেন্স যেটা রয়েছে তারা বিদেশের অনেকের সঙ্গে যোগাযোগ করে এই গ্যাংটাকে আদৌ ধরতে পারবে কি না, এরা সত্যিই সেই হাতের বাইরেই রয়ে যাবে, সেটা কিন্তু বেশ দেখার। এই গল্পটার মেন ইন্টারেস্টের জায়গা হলো কিভাবে তারা এই জার্মটাকে ছড়ালো এবং কাদের মাধ্যমে আর
মানে তাদের উদ্দেশ্য কি, এই 3টে কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। লাস্টে ধরা পড়লো কি পড়লো না এটা হয়তো অতটাও ইম্পর্টেন্ট নয় আমার মনে হয়েছে এখানে। তো এই বইয়ের 4টে গল্পই কিন্তু দুর্দান্ত এবং দারুণ ইন্টারেস্টিং। একটা থ্রিলার বই, ছোট সংকলনের থ্রিলার বই আমরা অনেক সময় চেয়ে থাকি কিন্তু পাই না সব সময়। তো এই বইটা তোমরা পড়ে দেখো, দারুণ লাগবে। সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো বইটা কেনার। অবশ্যই কলেজ স্ট্রিট থেকেও কিনতে পারো। আমি রেকমেন্ড করবো একবার পড়ে দেখো, তোমাদের দুর্দান্ত লাগবে। আজকে আমার গল্প এতটা।